তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ কলেজে অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, 1 নম্বর বিষয়, কবে থেকে তোমাদের কলেজে অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, ফর্ম ফিল আপের সময় কী কী ডকুমেন্ট তোমাদের লাগে। 3 নম্বর গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সাবজেক্টে অনার্সে অ্যাডমিশন নিতে গেলে তোমাদের টোটাল কত পার্সেন্টেজ লাগবে এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে কত নম্বর দরকার। এবং পরের গুরুত্বপূর্ণ বিষয় যে পাস কোর্সে প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে এবং অনার্স এবং পাস কোর্সে অ্যাডমিশনের জন্য কত টাকা লাগে সে বিষয়টা নিয়েও আলোচনা করে দেব। তাহলে প্রথমেই যে বিষয়টা বলার আছে, কবে থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হতে পারে, যেটা বিভিন্ন তথ্য মারফত খবর পাওয়া যাচ্ছে। তোমাদের জুন মাসের 20 তারিখের পর অর্থাৎ জুন মাসের 3য় সপ্তাহ থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস অর্থাৎ ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হতে পারে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে। সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গে যে সমস্ত সরকারি কলেজগুলি আছে ইউনিভার্সিটির আন্ডারে, সেই সব কলেজের ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হবে। এখনও কিছু কলেজ, বেসরকারি কিছু কলেজ, অটোনোমাস কলেজে ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলছে। তোমরা যারা সেই সব অটোনোমাস কলেজ এবং বেসরকারি কলেজে অ্যাডমিশন নিতে চাও, তোমরা কিন্তু ওই কলেজগুলোয় অ্যাডমিশনের জন্য আবেদন করতে পারো। তোমাদের আমি আগের ভিডিওতে অটোনোমাস কলেজগুলোর নাম বলে দিয়েছি, সেটা দেখে তোমরা কিন্তু ওই অটোনোমাস কলেজগুলোতে অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারো। তবে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু জুন মাসের 3rd উইক অর্থাৎ 3য় সপ্তাহ থেকে শুরু হবে। তবে তার আগেও শুরু হয়ে যেতে পারে, কারণ এই যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া দেরিতে শুরু হচ্ছে, তার কারণে বিভিন্ন কলেজের প্রিন্সিপালরা বিভিন্ন মন্তব্য প্রকাশ করছে। কারণ কি ভালো স্টুডেন্ট যদি অটোনোমাস কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে নেয় এবং এই সব বেসরকারি কলেজগুলোতে অ্যাডমিশন নিয়ে নেয়, যে কলেজগুলো এখন অ্যাডমিশন প্রক্রিয়া চলছে, তাহলে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে তারা আবেদন করে ওই সব কলেজে কিন্তু অ্যাডমিশন আর নেবে না। সেই কারণে অ্যাডমিশন কিন্তু তার আগেও শুরু হতে পারে, অর্থাৎ ফর্ম ফিল আপের ডেটটা কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দিতে পারে, অর্থাৎ জুন মাসের প্রথমের দিকেও হতে পারে। এখন যতদিন না কোনো অফিসিয়াল আপডেট আসছে, এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় না। তারপরে গুরুত্বপূর্ণ বিষয়, কী কী ডকুমেন্ট লাগবে এই ফর্ম ফিল আপের সময়। দেখো, ফর্ম ফিল আপের সময় তোমাদের অ্যাকাডেমিক ডকুমেন্ট লাগবে এবং কিছু পার্সোনাল ডকুমেন্ট লাগবে। অ্যাকাডেমিক ডকুমেন্টের মধ্যে লাগছে ক্লাস 10 এবং ক্লাস 12-এর মার্কশিট অর্থাৎ রেজাল্ট, এবং তোমার ক্লাস 12 এবং ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড সঙ্গে রাখবে। এবং তারপরে তোমার পার্সোনাল ডকুমেন্ট হিসাবে লাগছে আধার কার্ড, অর্থাৎ একটা ডোমিসিয়াল সার্টিফিকেট লাগে। আধার কার্ড তুমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারো, ড্রাইভিং লাইসেন্সও ব্যবহার করতে পারো, এগুলো ব্যবহার করা যায়। এবারে আরও যেসব ডকুমেন্ট লাগছে, তোমার পাসপোর্ট সাইজ ফটো লাগবে অর্থাৎ ছবি, এবং ব্যাংকের পাসবুক থাকা দরকার। যাদের ব্যাংকের পাসবুক নেই, তোমরা অবশ্যই এই কয়েকটা দিন যে সময় আছে তার মধ্যে কিন্তু তোমরা করে নেবে, তাহলে ডকুমেন্টও হয়ে গেল। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সাবজেক্টে অনার্স নিতে গেলে কত নম্বর দরকার। প্রথমেই বলে রাখি, তুমি যদি 50% পাও তাতেও তুমি কোনো সাবজেক্টে অনার্স পেতে পারো, আবার তুমি যদি 90% পাও তাও তুমি অনার্স নাও পেতে পারো। কারণটা কি? এই কথাটা বলার কারণ কি? দেখো, 3 ধরনের ক্যাটাগরির কলেজ আছে। ধরো এ ক্যাটাগরির কলেজ, বি ক্যাটাগরির কলেজ, সি ক্যাটাগরির কলেজ। এ ক্যাটাগরির কলেজে আমি কোনগুলোকে রেখেছি? যেগুলো শহরাঞ্চলের কলেজ, যেখানে যোগাযোগ ব্যবস্থা খুব ভালো, পড়াশোনাও খুব ভালো হয়, উন্নত মানের সমস্ত কিছু আছে। শহরাঞ্চলের এই সব কলেজে তুমি যদি অ্যাডমিশন নিতে চাও, যেগুলো একদম টপ কলেজ আছে, পশ্চিমবঙ্গের টপ 10 কলেজ আছে, সেই সব কলেজে যদি তুমি অ্যাডমিশন নিতে চাও, তাহলে তোমার অনার্সের ক্ষেত্রে টোটালে 90%-এর ওপরে নম্বর কিন্তু লাগবে। 90%-এর ওপরে কিন্তু নম্বর লাগবে, এবং যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেই সাবজেক্টে কিন্তু 90 বা 95 পর্যন্ত নম্বর লাগে।
ভালো করে শুনবে, যেগুলো একদম টপ কলেজ পশ্চিমবঙ্গে, ধরো টপ 10 কলেজ আছে, সেখানে অ্যাডমিশন নিতে গেলে কোনো একটা সাবজেক্টে অনার্সে 90% নম্বর লাগে এবং মিনিমাম তোমার সাবজেক্ট নম্বর 90 থেকে 95 হওয়া দরকার। 90% নম্বর মানে কত? তোমার হচ্ছে 5টা সাবজেক্ট থাকে তোমাদের এবং 450 নম্বর লাগে। এটা 440-50 নম্বর হলে তুমি এই টপ 10 কলেজ যে আছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ একদম 1 নম্বর ক্যাটাগরির কলেজ, সেই সব কলেজে তুমি চান্স পেতে পারো। দেখো, একটা কলেজে একটা অনার্সের সাবজেক্টের সিট থাকে কত জানো? সিট থাকে ম্যাক্সিমাম 65টা ধরো সিট থাকছে এবং মিনিমাম সিট থাকছে 30টা। আমি গড়ে ধরে নিচ্ছি জেনারেলদের জন্য 40টা সিট থাকছে একটা সাবজেক্টে অনার্সে। ধরো সেটা বাংলা হতে পারে, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সায়েন্সের কোনো সাবজেক্ট হতে পারে, কমার্সের কোনো সাবজেক্ট হতে পারে। 40টা সিটের জন্য এইসব ভালো যে কলেজ আছে, এ ক্যাটাগরির কলেজ 4000 স্টুডেন্ট আবেদন করে দেবে। আমি কম বললাম, তারও বেশি হতে পারে। 4000 স্টুডেন্ট আবেদন করে দেবে। তা 4000 স্টুডেন্টের যদি 4000 স্টুডেন্টই মানে লেটার মার্কস পেয়ে পাস করে, অর্থাৎ 80% নম্বর পেয়ে পাস করে, স্টুডেন্ট কোনো স্টুডেন্ট খারাপ নয়, লেটার মার্কস পেয়েছে মানে ভালো স্টুডেন্ট, কিন্তু কলেজের সিট যা আছে সেই সিটে কি এই 4000 স্টুডেন্টকে অ্যাডমিশন করানো সম্ভব? তখন কলেজ বাছাই করে নেবে যে টপ কারা আছে, সেই টপ যারা আছে তাদেরকে কিন্তু অ্যাডমিশন হবে। এবারে বি ক্যাটাগরির যে কলেজ থাকে, এই সব কলেজে তুমি 70% থেকে 80% নম্বরে তুমি অ্যাডমিশন নিতে পারবে। অর্থাৎ 70% নম্বর মানে তোমার 350 এবং 80% নম্বর মানে তোমার 400। এই 350 থেকে 400 নম্বর যদি পাও, বি ক্যাটাগরির কলেজে তুমি অ্যাডমিশন নিতে পারবে। বি ক্যাটাগরির কলেজ কোনগুলো? ধরো পশ্চিমবঙ্গের টপ 10 যে কলেজগুলো আছে, একদম টপে যে কলেজগুলো আছে, সেগুলোকে বাদ দিয়ে যে কলেজগুলো, সেগুলো সমস্তটাই বি ক্যাটাগরির মধ্যে পড়ছে। এই কলেজগুলোতে তোমরা 70 থেকে 80% নম্বর থাকলে অ্যাডমিশন নিতে পারবে এবং তোমার সাবজেক্ট নম্বরও তাই 70 থেকে 80-র মধ্যে থাকলে অ্যাডমিশন হয়ে যায়। এবং এমনও কিছু কলেজ আছে যেসব কলেজগুলো নতুন তৈরি হয়েছে বা যেসব কলেজগুলো গ্রামের দিকে, সেখানে বেশি স্টুডেন্ট যায় না এবং সেখানে যোগাযোগ ব্যবস্থা অত ভালো নয়, সেই সব কলেজে তুমি 50% থেকে 60% নম্বরেও তুমি কিন্তু অনার্স পেয়ে যাবে কোনো সাবজেক্টে। 50% মানে কত? 250 থেকে 300 নম্বরেও এইসব কলেজে অনার্সে অ্যাডমিশন কিন্তু হয়ে যায়। এবারে তোমরা যারা পাস কোর্সে অ্যাডমিশন হবে, তোমাদের ক্ষেত্রে আসি। পাস কোর্সে তোমরা মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস যদি করেছো, পাস কোর্সে প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে। তবে এখানেও একটা শর্ত আছে যে পাস কোর্সে অ্যাডমিশন কিন্তু তোমার পছন্দের কলেজে, অর্থাৎ ধরো তুমি কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমার ধরো 225 বা 250 পেয়ে বা 200 পেয়ে তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো, তুমি চাইছো যে আমি 200 পেয়েছি কিন্তু পশ্চিমবঙ্গের টপ 10 কলেজে আমি অ্যাডমিশন নিতে চাই, সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। কারণ একটা বলি, যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে কলেজে, সবার কিন্তু নম্বর কম নয়। যারা জেনারেল কোর্সে অ্যাডমিশন নেয় তারাও ভালো ছেলে, অর্থাৎ ভালো অনেক স্টুডেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক হাই, তারা গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করার জন্য জেনারেল কোর্সে অ্যাডমিশন নেয়। তোমরা যখন উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নিয়েছিলে, মাধ্যমিক পাস করার পর তখন এমনও দেখেছো অনেক স্টুডেন্ট আছে যাদের পার্সেন্টেজ অনেক বেশি, তারাও কিন্তু সায়েন্স না নিয়ে আর্টসে অ্যাডমিশন নিয়েছিল। তাদের সায়েন্স নিতে পারতো, আর্টসে অ্যাডমিশন নিয়েছিল। ঠিক কলেজের ক্ষেত্রেও তাই হবে, তাদের নম্বরটা হয়তো অনেক বেশি, অনার্স পাওয়ার যোগ্য, কিন্তু তারাও জেনারেল কোর্সে অ্যাডমিশন নেবে। তবে পাস কোর্সে তোমরা প্রত্যেকে অ্যাডমিশন নিতে পারবে, ভয়ের কোনো কারণ নেই। কারণ পশ্চিমবঙ্গে যত স্কুল আছে
সেই স্কুলের অনুপাতে কলেজ তৈরি, সুতরাং কলেজে সিট ফাঁকা থাকবে। এটা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো ভয় নেই। কারণ এই উচ্চ মাধ্যমিকের পর অনেকে অনেক রকম লাইনে চলে যায়। কেউ ইঞ্জিনিয়ারিং লাইনে যাচ্ছে, কেউ টেকনিক্যাল কিছু করতে যাচ্ছে। সেক্ষেত্রে ভ্যাকান্সি কলেজের সিট অবশ্যই থাকবে। তবে পছন্দের কলেজে পছন্দের সাবজেক্টে অনার্স নেওয়া একটু চাপের হয়ে যায়। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয়, কোনো সাবজেক্টে কলেজে অনার্সে অ্যাডমিশনের জন্য কত টাকা লাগে। এবারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব, সেই বিষয়টা একটু তোমরা বুঝে নাও। দেখো, এখানেও আমি ক্যাটাগরি অনুযায়ী ভাগ করছি। ধরো এ ক্যাটাগরির কলেজ আছে, এ ক্যাটাগরির কলেজে 10,000 থেকে, আর্টসের বলছি, 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত লাগতে পারে। ঠিক আছে, 10,000 থেকে 20,000 টাকা পর্যন্ত অ্যাডমিশন ফিস লাগতে পারে। এবং যেগুলো বি ক্যাটাগরির কলেজ, সেখানে 6,000 থেকে 8,000 টাকা লাগতে পারে। এবং অনেক এমন কলেজ আছে যেখানে তোমার 3,000 থেকে 5,000 টাকার মধ্যে তুমি অ্যাডমিশন হয়ে যেতে পারবে, সেটাও আবার অনার্সে। আর অনার্স এবং জেনারেলের অ্যাডমিশনের ফিসের মধ্যে যে তফাৎ, সেটা খুব বেশি হলে 1,000 টাকা বা 1,500 টাকা তফাৎ হয়। অনার্স এবং জেনারেলের অ্যাডমিশনের ক্ষেত্রে খুব বেশি টাকা কিন্তু তফাৎ হয় না। তবে তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চাইছো, গুগলে সার্চ করে নেবে সেই কলেজের ফিস যে চার্টটা আছে, অর্থাৎ কত টাকা লাগে তার একটা হিসাব তোমরা দেখতে পাবে। এবং পরবর্তীকালে তোমাদের আমি প্রভিশনাল লিস্ট কি এবং মেরিট লিস্ট কি এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব।